সন্তান সন্তান হলো সেই সুখ যে সুখের জন্য মায়েরা মৃত্যুকেও হার মানায়। সন্তানের সুখের জন্য মা হাসি মুখে জীবনও দিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারকে নিয়ে রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক, সবার সুস্থতা কামনা করছি। আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালোই লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে বাসা থেকে আম নিয়ে আসছিলাম, তো আমার মা বলল যে আমের টক রান্না করে দিবে, আর আমার ছেলেমেয়েরা আমের টকটি খুবই পছন্দ করে। আর আমার মা আমের টকের সাথে আজকে রুটি বানাবে। আর গ্রামের একটি প্রচলিত খাবার আমের টকের সাথে রুটি খাওয়া। আর এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর। যেমন কালার হয়েছে তেমন খেতেও খুব মজা হয়েছে। আর এটা পাটারি দিয়ে রান্না করছে আমার মা। আসলেই মায়েরা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। মায়েরা সন্তানের জন্য অনেক কষ্ট করে। এই গরমের মধ্যে আমি বললাম যে না, দরকার নেই, এখন এটা রান্না করতে হবে না। তারপরে আমার মা এইগুলা আমার ছেলে মেয়ে খাবে, আমি খাবো, সেই কথা চিন্তা করে এত গরমের মধ্যেও এইগুলা রান্না করা শুরু করে দিল। আর এই যে মা রুটি ভাজছে আর আমি রুটি বেলে দিচ্ছি। দেখা যায় যে এখন একজন বেলে দিলে আর একজন ভেজে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। মায়েদের যত কষ্টই হোক না কেন, সন্তানের জন্য মায়েরা সব কিছুই পারে। আর এই যে এটা কিন্তু পোনা মাছ, এটা হচ্ছে শৈল মাছের পোনা। আর আমাদের গ্রামের মানুষের এই খাবারটা কিন্তু খুবই ফেভারিট একটি খাবার। আর দেখা যায় যে যখনই এই যে বর্ষার পানি আসে তখনই এই খাবারটি বেশি খাওয়া হয়। অনেক গ্রামের মানুষ দেখা যায় যে এই যে নতুন পানি আসে তখন এই মাছগুলো অনেক মারে। আর এইগুলা ধরা আমাদের পুকুরে শৈল মাছ ছিল, তো ওইগুলাই পোনা উঠাইছে। আর এই পোনা মাছটা রান্না করলে আসলে খুবই মজা লাগে। পোনা মাছটা যারা খেয়েছেন তারাই হয়তোবা জানবেন যে কেমন মজা হয়। আর আমার মায়ের হাতে মাখানো পোনা মাছ তো আমার আরও বেশি পছন্দের। আর আমার ছেলে মেয়েও এই খাবারটি পছন্দ করে, সেই জন্য আমার মা আমাদের জন্য রেখেই দিয়েছে। আমার যা মনে হয় 10-11 দিন হয়েছিল। তা আমার মা আমাকে রেখে কোনো জিনিস আসলে খায় কিন্তু ভালো কোনো জিনিস খায় না। যেহেতু তার 2টা ছেলেও নাই, এখন তার কাছে থাকার মতো শুধু আমিই আছি। আর দেখা যায় যে আমার হাজব্যান্ডও অনেক ভালো, মাশাআল্লাহ। আমার মা যদি বলে যে ওদেরকে নিয়ে এসে একটু ঘুরে নিয়ে যাও, সে আসলে বোঝে যে মায়েরা সন্তানকে কতটা মিস করে। তো আমি যদি একবার বলি যে না হয় একটু বাবার বাড়ি থেকে চলো ঘুরে আসি, তাহলে একবার যদি বলি আমি, আলহামদুলিল্লাহ, সে আমাকে বলবে যে আমার শ্বশুরকে বলার কথা বলে, আমার শাশুড়িকে বলার কথা বলে যে আব্বাকে আর মাকে গিয়ে বলো, তারপর নিয়ে যাবো না, সমস্যা নাই। তো আমার শ্বশুরকে বলি, আমার শাশুড়ি একটু না করে, তারপরেও একবার সমস্যাটার কথা বললে তিনিও রাজি হয়ে যান। তো আসলে আমার ছেলে মেয়ে ছাড়া ওই বাড়িতে তো আর কোনো লোকজন নেই। যখন আমরা থাকি তখন মনে হয় যে বাড়িটা অনেক আনন্দিত হয়ে থাকে। আর আমরা যদি চলে আসি তখন মনে হয় বাড়িতে কেউ নেই, সেজন্য আর কি আসতে দিতে চায় না, বলে যে আমরা কিভাবে থাকবো। তা আমার মেয়ে আবার বলে যে তোমাদেরকেও চলো নিয়ে যাই। তো আমার মাকেও তো দেখতে হবে, যেহেতু তার 2টা সন্তান বিদেশ। আর এখন আমার মাকে দেখার জন্য আমি আর আমার হাজব্যান্ড। আবার আমার মা কোনো কারণে একটু অসুস্থ হলে আমার হাজব্যান্ড দেখা যায় যে ওষুধপত্র নিয়ে চলে আসে হাজির। মানুষের ছেলে যেমন ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও আমার মাকে অতটাই ভালোবাসে। আর সেও জানে যে আমার মা তাকে তার ছেলের মতোই দেখে। আর এই তো দেখুন পোনা মাছটি কত সুন্দর হয়েছে। আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে খেতে। আর আমার ছেলে মেয়েকে আমি খাবার রান্না তো শেষ, এখন খাবারটা বেড়ে দিচ্ছি।
বললাম যে বেড়ে মাখিয়ে দেই, যেহেতু ওরা ছোট তো আসলে মাখিয়ে খাবার খাওয়াতে খাওয়াতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে। আমার ছেলে তো মনে হয় এই যে আমার ছোট ছেলে হওয়ার পর এই কয়েকটা দিন শুধু আমার বড় ছেলেটা হাত দিয়ে খায়, তাছাড়া দেখা যায় যে যত কাজ থাক যত যাই থাক আমার দুইটা ছেলে মেয়েকে আমি হাত দিয়ে মানে ভাত খেতে দেইনি, মানে গালে তুলেই খাওয়াই দিছি। আর ওদেরকে যদি ভাত বেড়ে দেই তো ওরা করে কি ভাতটা ওইভাবে খায় না, মনে হয় যে আমি খাওয়াই দিলে যেগুলো ভাত খাবে আর ওরা খেতে লাগলে তার মানে 3 ভাগের 1 ভাগ, মানে 1 ভাগ ভাত খায় আর মোটগোলা ভাতই নষ্ট করে। তো সেজন্য আর কি আমি খাওয়াই দিতাম। আর আমার মনে হতো যে ওরা হাত দিয়ে খেলে নাকি ওদের পেট ভরবে না, তে মায়ের মন তো আসলে আমার ভালো লাগতো না, সেজন্য আমি ওদেরকে মানে 5 বছর একটার বয়স, আরেকটার বয়স হচ্ছে 8 বছর 9 বছর হয়ে গেছে, তারপরে আমি গালে উঠাইয়েই মানে ভাত খাওয়াইছি। আমার যত কষ্ট হোক আমি কিছুই মনে করি না। আবার এখনও আমার দেখা যায় ছোট ছেলেকে কোলে নিয়ে আমি 2টা বাবুকেই গালে তুলেই ভাত খাওয়াই দেই। ছেলে মেয়েদের জন্য আমি অনেক কষ্ট করি। আর ক্যামেরাতে তো আসলে ওইভাবে মানে বোঝানো কঠিন, আর আমি দেখা যায় যে আমার ফেসটা আমি দেখাই না, সেজন্য আর কি আপনাদেরকে দেখাতে পারি না। বাবুকে কোলে নিয়েই সব কাজ করতে হয়। আবার বাবুকে কোলে নিয়েই দেখা যায় যে ওই 2 বাবুকে খাওয়াই, কি আবার ওদের জন্য খাবার মাখিয়ে দেই, কল থেকে পানি আনা, মোটর আছে তো দেখা যায় যখন কারেন্ট থাকে না তখন বাবুকে নিয়েই পানি নিয়ে আসি। বাবুকে কোলে নিয়ে এক হাত দিয়ে জগ আনতে আনতে দেখা যায় যে আমার হাতের কবজি ব্যথা হয়ে গেছে। আসলে ক্যামেরার আমি আর ক্যামেরার বাইরের আমি, আমার মধ্যে অনেক ডিফারেন্স, আকাশ আর পাতাল। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমি আসলে সব মায়েরাই কষ্ট করে তাদের সন্তানকে লালন পালন করে। আল্লাহ তাআলা সবার সন্তানদেরকেই সুস্থ সবল রাখুক, মায়ের কোলে রাখুক। সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আমার 3টাই ছেলে মেয়ে, আর আমার সমস্যা আসলে আর হবেও না সন্তান। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই 3টাকেই সুস্থ সবল রাখেন। এই 3টাই আমার পৃথিবী, এই 3টাকে নিয়েই আমার জীবন। এই ছেলে মেয়েদের যদি একটু জ্বরও আসে তো আমার এত খারাপ লাগে, মনে হয় যে তার চেয়ে বেশি অসুস্থ আমি হয়ে যাই। আসলে আমার ছেলে মেয়েদের যদি একটু অসুখ হয়, যতক্ষণ পর্যন্ত ভালো হয় না ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাই না। আর এই যে বাবার বাড়িতে এই মেশিনটি অনেক আগের থেকেই রয়েছে, আমার বিয়ের পরের থেকেই এই মেশিন, 12 বছর হয়ে গেল মেশিনও। নতুন মেশিনই কিনছিলাম কিন্তু এখন পুরাতন হয়ে গেছে, যেহেতু কাজ করা নেই আর এই বাড়িতেই পড়ে থাকে এইটা। আমি যখন আসি তখন আর কি 2-1টা কাপড় চোপড় বানাই। আগে আমার চাচতো আপারে তাও বানাতাম, আবার বড় মাদের তাও বানাতাম, কিন্তু বাবু হওয়ার পর আসলে ওইভাবে এখন আর পারি না। তো আজকে অনেক কথাই বলে ফেললাম, কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমার ভিডিও যদি কোথাও কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেটুক পারলাম দেখালাম, আর এইগুলা নিয়ে আসছি। এটা আমার প্লাজো বানাইছি আর একটা জামা বানিয়েছি গজ কাপড়ের, যেহেতু গরমের সময় মনে করলাম যে বানাই। আর এইগুলা মেয়ের জন্য নিয়ে আসছি, ওর প্যান্ট বানিয়ে দিব, আর এই পেটিকোট আর ব্লাউজ বানাবো। কালো শাড়ি আছে, আগে দেখা যায় যে শাড়ি পরতাম না, বানাইছিলাম তো কেমন যেন হয়েছে, কালা জিনিস আর কি বেশি দিন যায় না, তো এখন আবার বানাবো। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।